তো আমরা গেছিলাম ফার্স্ট টাইম পুরুলিয়া বাইকে। তো হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঙ্গমিত্রা, ওয়েলকাম টু সঙ্গমিত্রাস লাইফস্টাইল। তো এর আগেও আমি পুরুলিয়া গেছি, এটা নিয়ে সেকেন্ড টাইম, বাট এবার আর ফোর হুইলার না, এবার আমরা বাইকে গেছিলাম। তো এই এক্সপিরিয়েন্সটা আমাদের ফার্স্ট টাইম। তো কেমন কী অভিজ্ঞতা হলো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে তো আমাদের ডবল হেলমেট মাস্ট, কেন কি এতটা জার্নি করতে গেলে দুজনকেই হেলমেট পরতে হবে। তো রাত প্রায় আমাদের 2:30 বাজে, তখন আমরা বেরিয়েছিলাম। তো আমরা 4 জনই গেছিলাম। তো আগে কখনো আমরা এত দূর বাইকে যাইনি। তো একটু তো ভয় লাগছিল যে কি হতে পারে বা এতটা টাইম বসে থাকতে পারবো কি না। তো যাই হোক, আমরা প্রচণ্ড আনন্দ পেয়েছি বাইকে গিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু রাস্তায় কুয়াশা ছিল, আমরা গেছিলাম ফেব্রুয়ারির একদম শেষে। তো ভ্লগটা অনেক দেরিতে পোস্ট করছি, কেন কি ভিডিওটা এডিট করার সময় হয়ে ওঠেনি, কেন কি ব্রাইডাল সিজন ছিল, এই জন্য আর হয়ে ওঠেনি। আর দেখো চারিদিকে কিন্তু কুয়াশা, আর আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ঠান্ডা লাগছিল না। পরে অনেকটা যাওয়ার পর 100 কিলোমিটার টানা বাইক চালানোর পর আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে একটু রেস্ট নিয়ে নিল ওরা। 100 কিলোমিটার চলে এসেছি। এখন দাঁড়িয়েছি হচ্ছে 150 কিলোমিটার এসে একটু চা খেতে দাঁড়িয়েছি। ঠান্ডা লাগছে, চা ভালো হয়নি, ঠান্ডা লাগছে হেবি। তো মোটামুটি আমাদের 150 কিলোমিটারের মধ্যে কিন্তু ভোর হয়ে গেছিল, আর এখনও কিন্তু কুয়াশা রয়েছে, আর ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। তো বেসিক্যালি এত দূরে জার্নি করলে আমার যে প্রবলেমটা হয়েছে, খুব ব্যাক পেইন, শোল্ডার পেইন, খুব বাজে অবস্থা, কেন কি আমার এমনিই শোল্ডারের অবস্থা খারাপ। তো তার জন্য আমার খুব পেইন হচ্ছিল। আর আমি তো ব্যাগে ভলিনি স্প্রে নিয়ে গেছিলাম, স্প্রে করতে হচ্ছিল বারবার। এখানে দেখো জল খাবে বলে লাস্টে নাকি এই জল ও খাবে। এই জল দিয়ে কি করবা? আমার বোতলটা, পরিষ্কার বোতলটা দিল। ইস, আমরা হাফ রাস্তা এসে কি করে পড়ো তুমি? আমার মাথা খারাপ হয়ে গেল। আমার মাথা বড় রাইড আছে না। আমরা এখন রাইডটা করি অর্ধেক এসে। বউয়ের মনে হয় ইয়ে আছে, বাচ্চা হবে, এত তাড়াতাড়ি যাচ্ছে দেখো। ভালো লাগছে, মাথা যন্ত্রণা করছে। আমি এখন